হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। দেখো, আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি, আর উঠে একটু বারান্দাতে আসলাম। প্রতিদিন সকালে আমি এসে থাকি, বারান্দায় আসলে আমার বেশ ভালো লাগে। আমার বারান্দায় কিছু প্ল্যান্ট রয়েছে, দেখো ফুলগুলা প্রতিদিন ফুল ফুটে, এই গাছটা অনেক অনেক ফুল ফুটে, আর দেখতেও বেশ ভালোই লাগে। সবুজ দেখতে আমার ভীষণ ভালো লাগে। সকালে ঘুম থেকে উঠে সবুজ দেখতে কার না ভালো লাগে বলো? আমার বাসায় চারপাশে অনেকগুলো গাছ রয়েছে। দেখো, একটা আম গাছ দেখা দেখা যাচ্ছে, আমি ওটা তোমাদেরকে দেখাতে চেষ্টা করছি, একটু জুম করে দেখাচ্ছি কিভাবে আম ধরে আছে। দেখো, প্রচুর আম ধরেছে, দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই, অনেকগুলো আম ধরে আছে ওখানে। এগুলো দেখতে না ভীষণ ভালো লাগে। এখানে দুটো গাছ রয়েছে, দুটো গাছে প্রচুর আম ধরেছে। বারান্দা থেকে রাস্তাও দেখা যায়, অনেক লোকজন হাঁটা চলে, সব কিছুই দেখা যায়। আসলে বাসাটা রাস্তার পাশে হওয়াতে মানে বাড়ি সব কিছু ভালোভাবে দেখা যায়, আর দেখতেও ভীষণ ভালো লাগে। সকালবেলা ঘুম থেকে ওঠার একটাই সুবিধা, সকালে যত সকালে তুমি ঘুম থেকে উঠবে, প্রকৃতি দেখলেই, সবুজ দেখলেই তোমার মনটা ভালো হয়ে যাবে। স্বাস্থ্যের জন্যও ভালো সকালে ওঠা। আমি ম্যাক্সিমাম সকালবেলা খুব সকালে উঠি, 5:30টার দিকে ওঠার চেষ্টা করি। বন্ধের দিনগুলো ছাড়া, ছুটির দিন একটু দেরি হয়ে যায়। দেখো, পাশের বাড়ির বাগানেও অনেকগুলো ফুল ফুটে আছে, দেখতে কত ভালো লাগছে। এবার আমার প্ল্যান্টগুলো দেখো, যতগুলো গাছ রয়েছে এটাই আমার সবচেয়ে বেশি পছন্দের গাছ। দেখো তো স্পাইডার প্ল্যান্টটা কেমন দেখতে লাগছে, আরে ভীষণ ভীষণ সুন্দর এটা। আরও কিছু গাছ ছাদে রয়েছে, এখন আমি ছাদে যাইনি তাই এগুলো তোমাদের দেখাতে পারছি না, এগুলো আমার বারান্দাতেই রয়েছে। ছাদেগুলো অন্য একদিন দেখাবো তোমাদেরকে। দেখো, নয়নতারা ফুটেছে অনেকগুলো। গরমের যা অবস্থা এখন, যদি গাছ না লাগাই না আমরা, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম কি পাবে সেটা আমরা নিজেরাও ভাবতে পারছি না। বাঁচতে হলে গাছ লাগাতে হবে, যে যেখানেই পারো না কেন গাছ লাগাও। ঘরে যদি একটুও জায়গা থাকে, আমাদের সবারই উচিত গাছ লাগানো, যদিও বা আমি লাগানোর চেষ্টা করি। তোমরাও গাছ লাগাও। সামনে বর্ষা মৌসুম রয়েছে, ওটাই গাছ লাগানোর উপযুক্ত সময়। এটাকে অ্যাডভাইস ভাবে নিও না, বাঁচার জন্য তো গাছ লাগাতেই হবে। স্পাইডারটা আনার আগেও অনেকগুলো স্পাইডার প্ল্যান্ট ছিল আমার, কিন্তু কোনোটাকে আমি এত বড় করতে পারিনি। এটাই আমার প্রথম স্পাইডার প্ল্যান্ট যেটা এত বড় হয়েছে আর এত সুন্দর দেখতে হয়েছে। স্পাইডার প্ল্যান্টটা কেমন হলো, তোমাদের কেমন দেখতে লাগলো একটু কমেন্টস করে জানিও। সকালবেলা খাবার দাবার খেয়ে আমার মেয়ে চলে গেল একটু সাইকেল চালাতে। ওই শুক্রবারে, আজকে ব্লগটা আমি শুক্রবারে করছি, এটা হচ্ছে আজকে ছুটির দিন, আমাদের এখানে আজকে ছুটির দিন, সাপ্তাহিক ছুটির দিন। তো প্রতি শুক্রবারে একটু নিচে সাইকেল চালাতে যাই, এটা আমাদের বাসার নিচে। এই বাসাটা একটা সুবিধা রয়েছে, এটা আমার ভাড়া বাসা, নিজের বিল্ডিং নয়। কিন্তু এই বাসাটা একটা ভীষণ সুবিধা হচ্ছে, দেখতে পাচ্ছ একটা খোলা জায়গা, গাড়ি পার্কিংয়ের জায়গা, গেট রয়েছে, দারোয়ান রয়েছে। নিচে গিয়ে এমনি একা গিয়েও চালাতে পারে, কিন্তু এই সাইকেলটা একটু বড় হওয়াতে ও এখনও ভালোভাবে ম্যানেজ করতে পারে না। আমার বোনের ছেলেও চালাচ্ছে, দেখো এটা আমার বোনের ছেলে আর এটা আমার মেয়ে। ও একটু ধরতে হয়। আগে একটা ওর সাইকেল ছিল, ছোট সাইকেল, ওটাও নিজেই চালাতে পারতো, ধরতে হতো না। এখন এটাও নতুন সাইকেল, একটু বড় হয়ে যাওয়াতে এখনো ব্যালেন্স করতে পারে না ঠিক করে। এখন দেখো দুপুরবেলা আমরা একটু বসছি, আমি আসলে এটা ভিডিওটা আমি করিনি, হাজব্যান্ড কখন করে নিয়েছে আমি এটা বুঝতে পারিনি। এডিট করার সময় যখন দেখলাম আমারও ভালো লাগলো, তাই ভাবলাম যে না, এটাও তোমাদের সাথে একটু শেয়ার করি।
আমি কোনো শিল্পী টিল্পী নই, দেখিও আমি কোনো শিল্পী না, গান করতে পারি না তেমন। আমি এমনি বাচ্চাদের সাথে বসে বসে একটু দুষ্টুমি করছিলাম। আমার মেয়ে আছে আর আমার বোনের ছেলে, মজা করছিলাম আর আমার হাজবেন্ড এটা ভিডিও করে নিল। যখন এডিট করছিলাম চাইলেই এটা আমি বাদ দিতে পারতাম, কিন্তু আমার ভালোই লেগেছে, জানি না তোমাদের কেমন লাগবে। আর এই গানটা না আমার ভীষণ প্রিয়, আমি সবসময় করে থাকি বেসুরো গলায়, সুর নাই যদিও বা। আর কি গান পারো? আসো হাঁটতে গান করি। আমরা এখন একটা বাচ্চাদের গান শোনাবো, ঠিক আছে? স্কুলে ওদেরকে শেখাচ্ছিল আমাদের দেশটা, তাই ওরা এটা জানে, দুজনেই পারে করতে। স্কুলে ওদেরকে শেখানো হয় গান, দুজনেই জানি এটা। সবাই একসাথে করছে। দেখলাম যে ওটা চার্জ চলে গেল, আমরা একটু মজা করে গান করছিলাম, দেখলাম স্পিকারের চার্জ চলে গেল। দেখো সন্ধ্যা হয়ে গেছে, আমি একটু রেডি হয়ে বের হচ্ছি, আসলে কিছু কেনাকাটা করার ছিল। রেডি হয়েছি, আমরা একটু বাইরে যাচ্ছি এখন, একটু কেনাকাটা করার ছিল, ওটাই করতে যাচ্ছি। সাথে আমার মেয়ে যাচ্ছে, মা যাচ্ছে, আমার হাজবেন্ডও যাচ্ছে, সবাই আমরা রেডি হয়ে নিয়েছি, এখন বের হয়ে যাচ্ছি। বাইরে আসলে জুতো রাখা যায় না, কারণ কি এখানে ভিখারিরা আসে, অনেক সময় জুতো চুরি করে নিয়ে চলে যায়, জুতোটা আমাদেরকে ভিতরেই রাখতে হয়। আমি একটু কাজে যাচ্ছি, একটু পরে চলে আসবো। কাজে যাচ্ছি না, তাহলে আমার কিছুগুলো দেখাচ্ছি এবার কত জানে কত জানে। জুতো পরে না সাথে যাচ্ছি না, গল্প এসে তোমাকে নিয়ে যাবো। দেখো আমরা কি নিতে আসলাম আর কোথায় আসলাম। আমরা এসেছি আসলে জুতো কিনতে, মেয়ের জন্য এক জোড়া বুট কেনার দরকার ছিল। গোলপাহাড় মোড়ে এসেছি, গোলপাহাড় মোড়ে বাটাতে এখন ঢুকেছি। দেখো মেয়েকে জুতো পরিয়ে দেখানো হচ্ছে, সাইজটা আসলে দেখা হচ্ছে। দুটো জুতোই আমি দেখছিলাম, এর মধ্যে থেকে নীল কালারেরটা, যেটা এটা না, কালোটা না, যে আরেকটা যেটা পরে আছে ওটাই আমরা শেষ পর্যন্ত নিয়েছি। অনেকগুলোই দেখেছি, তার মধ্যে থেকে এটাই পছন্দ হলো। হ্যাঁ, লজ্জা আরো লাগছে। জুতো নেওয়ার কথা ছিল কিন্তু বাটাতে ভালো লাগেনি, এখন আমরা অ্যাপেক্সে আসলাম। তুমি জুতো কিনেছো? জুতো কিনেছো মা তুমি? জুতো চয়েস করছে এখন। কিনো নাই? কিনেছো? পছন্দ হয়েছে? আচ্ছা, ঠিক আছে। এটাও বাবা, ও বাবা, হুম।
মাকে জিজ্ঞেস করো। কেনাকাটা করতে কে কে পছন্দ করো কমেন্টস করে জানিও, কার কার কেনাকাটা করতে ভালো লাগে। আমি এক জোড়া সিম্পল এক জোড়া জুতো দেখছিলাম, কিন্তু পরে আবার এটা নেওয়া হয়নি, ওটা সাইজে হচ্ছিল না। দেখো জুতো কেনা শেষ, আমরা বেরিয়ে পড়লাম। এবার আমরা বাসায় চলে যাচ্ছি, ট্যাক্সিতে উঠে পড়লাম। দেখো আমরা এখন বাসায় চলে আসলাম। কি কি কিনলাম এবার তোমাদেরকে আমি একটু দেখাচ্ছি। দেখো কি কি কিনেছি। বাবা কি গরম বাইরে, শপিং শেষ করে আসলাম বাসায়, অনেক গরম বাইরে, আমি ক্লান্ত। তোমাকে একটু দেখাচ্ছি কি কি কিনলাম। প্রথমে দেখো মেয়ের জন্য একটু এক জোড়া জুতো কিনলাম। পুরো ঘেমে টেমে শেষ, অনেক গরম বাইরে, খুব প্রয়োজন না হলে আমি বের হই না। দেখো এটা মেয়ের জন্য কেনা হয়েছে, জুতোটা কেমন হয়েছে দেখো মেয়ের জানিও। জন্য এক জোড়া জুতো কিনলাম, কেমন হয়েছে অবশ্যই জানিও। আমার হাজবেন্ডের জন্য কিনলাম, আরো একটা আছে মার জন্য। দেখো জুতোগুলো অনেকক্ষণ কেমন ধরে হলো। তোমরা ভিডিওটা দেখলে ধৈর্য ধরে, তার জন্য তোমাদেরকে অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জানি না কি ভিডিও করেছি, কি বা দেখিয়েছি। পরের ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। আজকের মতো এখানেই শেষ করলাম।